হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তন্দুরি চিকেন মশলার একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আগে আমি শর্টসে দেখিয়েছি কিভাবে সহজে তন্দুরি চিকেন বানানো যায়। তন্দুরি চিকেন দিয়ে ধাবা স্টাইলের কিভাবে তন্দুরি চিকেন মশলা বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথম স্টেপে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। একে একে ভিনিগার, আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা 1 চামচ থেকে 1.5 চামচ, আর কাশ্মীরি মির্চ, আর তার সঙ্গে দেব একটু বেশি পরিমাণে টক দই। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন, আমি এখানে গরম মশলা দিইনি। আর দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। সমস্ত উপকরণগুলো ভালো করে মাংসের সাথে মেখে নেব, আর এটাকে 7 থেকে 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। এবার দ্বিতীয় স্টেপ, গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে অল্প তেল দিয়ে মাংসগুলো যেগুলো ম্যারিনেট করা ছিল মশলা থেকে তুলে শুধু মাংসগুলো প্যানের মধ্যে দিয়ে দিন। তারপরে ভালো করে নাড়ুন, দেখবেন মাংস থেকে জল বেরোতে থাকবে। আর ভয় পাবেন না, যেন ভাববেন না আমি কোনো ঝোল বানাচ্ছি, ঝোল না, এই মাংসর জল থেকেই মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে ঝোলটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন আমাদের প্যানের কাজ শেষ। নেক্সট হলো থার্ড স্টেপ, মাংস পোড়ানো। আগুনের ওপর একটা জালতি বসিয়ে তাতে মাংসের টুকরোগুলো এক একটা করে রেখে দিন, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিন। আপনারা চাইলে মাখনও ব্রাশ করতে পারেন, কিন্তু আমি এখানে মাখন ব্যবহার করিনি। মাংসগুলো ভালো করে সেঁকা হয়ে গেলে বা পোড়ানো হয়ে গেলে সেগুলো প্লেটে তুলে রাখুন। এবার হলো ফোর্থ স্টেপ, যেটাতে আমি গ্রেভি বানাবো। গ্রেভি বানানোর জন্য আমি নিয়েছি একটা প্যানে অল্প তেল দিয়ে তাতে গরম মশলা দেব, গোটা গরম মশলা, আর দেব ডুমো ডুমো করে কাটা একটা পেঁয়াজ, আর সাথে দেব 1 চামচ আদা রসুন বাটা আর কয়েকটা কাজু বাদাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা নরম হয়ে এলে সেটাকে ঠান্ডা করে মিক্সির বাটিতে ঢেলে দেব। তারপরে মিহি একটা পেস্ট আমি বানিয়ে নেব। এরপর প্যানে অল্প তেল দিয়ে তাতে 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ তন্দুরি চিকেন মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর যে পেস্টটা আমি বানালাম সেটা ছাঁকনিতে ছেঁকে নেব যাতে কোনো দানা দানা না থাকে। তারপর সেটা প্যানের মধ্যে ঢেলে দেব, ভালো করে নাড়তে থাকবো। গ্রেভিটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি, সাথে তন্দুরি চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেবো। তারপরে ভালো করে নাড়াচাড়া করিয়ে একটু ফুটিয়ে লাস্টে একটু ফ্রেশ ক্রিম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। ব্যাস রেডি তন্দুরি চিকেন মশলা। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অতি অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই, অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন।